প্রথমে আসতে হবে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এককভাবে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিতে পারেন না, সাংবিধানিকভাবে নিতে পারেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী তিনি নিতে পারেন না। কিন্তু তার ভিসি তারই হওয়ার দরকার ছিল যার পরিস্থিতি টেকেল দেওয়ার সক্ষমতা আছে। তিনি পরিস্থিতি টেকেল দেওয়ার সক্ষমতা রাখেন না, যখন যেটা প্রয়োজন তিনি সেটাকে বলে বাস্তবিক কোনো চিন্তা ভাবনা উনি কখনোই করেননি। প্লিজ আমাকে একটু সময় দেবেন। জি, তারপর দেখেন একটু আগে শিবিরের ভাই আমাকে বললো যে হচ্ছে যে ছাত্রদল কমিটি দিয়েছে, এখানে 70 জন ছাত্রলীগের কথা তিনি বললেন। দেখেন, শিবির তার যে ওপেন কমিটি দিয়েছে 16 জনের, সেই 16 জনের মধ্যে আমরা দেখলাম সভাপতি সাধারণ সম্পাদক সহ 16 জনের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগ। শিবিরের কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক সহ অসংখ্য ছাত্রলীগ পাওয়া গেছে। এবার আমার কমিটির ব্যাপারে দেখেন, আমি আত্মসমালোচনা করব, আমি দায় এড়িয়ে যাব না। আমি প্রকাশ্য সংগঠন করি, আমি গোপন সংগঠন করি না, আমি প্রকাশ্য সংগঠন। যখন আমার ছাত্র রাজনীতিবিদ কারা হবে, কারা ছাত্র রাজনীতি করবে, সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে চিন্তা হবে, যেন ভুল করলে দায়টা যেন আমার দিকে আসে, এটা যেন সাধারণের বেশে দায় নিয়ে আমরা যেন দায় এড়াতে না পারি। তো দেখেন, আমরা যখন কমিটি করলাম 593 জনের হল কমিটি যখন করলাম, সেখানে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন এসেছে, যার প্রমাণ আমরা যে প্রমাণ যাদের এগেইনস্টে আমরা প্রমাণ পেয়েছি, প্লিজ প্রমাণ পেয়েছি, কথা বলতে দিন, বা 593 জনের মধ্যে থেকে যাদের আমরা প্রমাণ পেয়েছি, ঠিক 14 ঘন্টার মধ্যে 6 জনকে আমরা অব্যাহতি দিয়েছি। আমরা কিন্তু সেই দায় নিয়ে অব্যাহতি দিয়েছি। আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের যে ধাপগুলো, প্রথমে আপনাদের সমর্থক হতে হয়, সমর্থক হওয়ার পর আপনাদের কর্মী হতে হয়, কর্মী হওয়ার পরে আপনাদের হচ্ছে সাথী হতে হয়, সাথী হওয়ার পর সদস্য হতে হয়, সদস্য হওয়ার পরে একটা সংগঠনের নেতৃত্বে আপনারা আসেন। আচ্ছা, এই যে দেখেন এতগুলো স্তর, 4টা স্তর পার হওয়ার পরে আপনারা তো শিবির করতেন গোপনে, প্রকাশ্যে করতেন ছাত্রলীগ, তাহলে আপনাদের নেতৃবৃন্দ যে সংগঠন, সেই সংগঠন কি জানতো না যাদেরকে আপনারা হলের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব দিয়েছিলেন তারা যে ছাত্রলীগ করতো, তারা জানতো না? অবশ্যই তারা জানতো। তাহলে যেন একজন ছাত্রলীগকে কেন প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব দেওয়া হলো? একটা সংগঠনের যে আইডিওলজি, সেই আইডিওলজি কি শুধুমাত্র গুপ্তচর বৃত্তি করা? কি ধরে নিব আপনাদের কাছ থেকে? এইটার অ্যানসার আশা করি আপনি দিয়ে যাবেন। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি নিজে এখনো বললেন যে যখন 6 জনের অভিযোগ পাওয়া গেছে তখন কমিটি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু যখন কমিটিতে নেওয়া হলো তার আগে যাচাই বাছাই কেন করা হলো? দেখেন, আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা কিন্তু ওভাবে ছাত্র রাজনীতিটা মানে প্রকাশ্য রাজনীতি আমরা যে কয়জন করেছি, বাংলাদেশের সব মানুষ আমাদেরকে চেনে, গোটা বাংলাদেশের মানুষ আমাদেরকে চেনে। আমাদের সংখ্যাটা ছিল তেমন ভাবে বেশি ছিল না, যে কয়জন ছিল বাংলাদেশের সব মানুষটি। এই প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে অনেকেই আমাদের সাথে গলা মিলিয়ে স্লোগান হয়তো বা দিতে পারে নাই, রাজপথে আসতে পারে নাই, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই চর্চাটা রাজনৈতিক চর্চা করতে হয়, আমরা সকলের জন্যই কিন্তু এই দ্বার উন্মুক্ত করেছি এবং হচ্ছে যে প্রকাশ্য কমিটি দিয়েছি। তো সেখানে আমাদের যদি যাচাই বাছাইয়ে যদি আমাদের একটু সমস্যা থেকে থাকে, সেই দায় নিয়ে কিন্তু আমরা সাথে সাথে অব্যাহতি দিয়ে দিয়েছি।